কিংবদন্তি শুধু মাঠে গোল করেই জন্মায় না, তারা হয়ে ওঠেন প্রজন্মের প্রতীক। আজকের আলোচনায় হয়ে উঠবে এই প্রশ্নকে কেন্দ্র করে মেসি রোনালদোর পর ফুটবলের ভবিষ্যৎ কে হবে। তো চলুন দেখে নিব নতুন প্রজন্মের কি উত্থান হচ্ছে, সম্ভাবনার আলো কিভাবে প্রস্ফুটিত হবে। মেসি রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন, তাদের পর ফুটবল কখনোই শূন্য থাকবে না, নতুন প্রতিভারা আসবেই। ফুটবল যেমন অনিশ্চিত তেমনি সুন্দর, আর প্রতিটি প্রজন্ম নতুন নতুন নায়ক পায়। আমাদের দায়িত্ব হলো খেলা উপভোগ করা এবং নতুন নায়কদের উত্থানকে স্বাগত জানানো। ফুটবলের ইতিহাস যেন এক মহাকাব্য, যেখানে প্রতিটি যুগের নায়করা শুধু খেলার মাঠেই নয়, মানুষের হৃদয়েও শাসন করেছেন। একসময় ছিলেন পেলে, যিনি ফুটবলকে দ্য বিউটিফুল গেম বানিয়েছিলেন। তারপর এলেন দিয়াগো মারাদোনা, যিনি একক দক্ষতায় পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলেন। পরবর্তীতে জিদান, রোনালদিনহো, কাকা, তাদের খেলায় ছিল শিল্প আর সৌন্দর্য। কিন্তু শেষ 2 দশককে যদি আমরা একটি নামেই চিহ্নিত করি, তবে সেটা হবে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। এরা শুধুমাত্র খেলোয়াড় নয়, এরা দুইজন এমন প্রতিভা যারা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। মেসির ড্রিবলিং, নিখুঁত পাস আর সৃজনশীলতা তাকে বানিয়েছে ফুটবলের কবি। রোনালদোর শক্তি, গতি, হেডিং ক্ষমতা আর কখনো না হার মানা মনোভাব তাকে বানিয়েছে ফুটবলের যোদ্ধা। তবে সময় চলে যাচ্ছে, মেসি এবং রোনালদো এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে, আর তাই ফুটবল বিশ্ব এখন এক প্রশ্নে দাঁড়িয়েছে, তাদের পর কে আসবে, নতুন কিংবদন্তি কে হবেন, কে এমন উত্তরসূরি হবেন যিনি শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে নয়, বরং কোটি মানুষের হৃদয় জয় করবেন। এই প্রশ্ন কেবল কৌতূহলের নয়, বরং ফুটবলের ধারাবাহিকতার প্রশ্ন। কারণ কিংবদন্তি শুধু মাঠে গোল করেই জন্মায় না, তারা হয়ে ওঠেন প্রজন্মের প্রতীক। আজকের আলোচনায় হয়ে উঠবে এই প্রশ্নকে কেন্দ্র করে মেসি রোনালদোর পর ফুটবলের ভবিষ্যৎ কে হবে। তো চলুন দেখে নিব নতুন প্রজন্মের কি উত্থান হচ্ছে, সম্ভাবনার আলো কিভাবে প্রস্ফুটিত হবে। তো ফুটবলের মঞ্চ এখন ভরে উঠেছে নতুন প্রতিভায়। এরা প্রত্যেকেই এক একজন প্রতিভাবান নায়ক হওয়ার যোগ্য। প্রথমে চলে আসে কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তরুণ ইতিমধ্যেই বিশ্বকাপ জয় করে ফেলেছেন। তার গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষমতা তাকে অনেকটা রোনালদোর মতো করে তুলেছে। মাঠে তিনি যেমন বিস্ফোরণ ঘটান। তারপরে 2 নম্বরে আমি বলতে চাচ্ছি আর্লিং হল্যান্ড। নরওয়ের এই স্ট্রাইকার মেশিনের মতো গোল করছেন। ইংলিশ প্রিমিয়াম লিগে তার রেকর্ড ভাঙার ক্ষমতা প্রমাণ করে যে তিনি ভবিষ্যতের এক দানব। এরপরে 3 নম্বরে আমি দিতে চাই ভিনিসিয়াস জুনিয়রকে, ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে তার দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন তিনি নতুন প্রজন্মের বড় ভরসা হতে যাচ্ছেন। এরপরে জুড বেলিংহাম, ইংল্যান্ডের মিডফিল্ডার সেন্সেশন, যিনি খেলার নিয়ন্ত্রণে তার বয়সের চেয়ে অনেক বেশি পরিণত। এরা শুধু নতুন খেলোয়াড় নয়, এরা সম্ভাবনার প্রতীক। তবে কিংবদন্তি হওয়ার জন্য প্রতিভা যথেষ্ট নয়, দরকার ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা এবং বড় মঞ্চে বড় মুহূর্ত তৈরি করার ক্ষমতা। প্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণ নতুন প্রজন্মের কি সুবিধা ভোগ করছে। তো আজকের ফুটবলাররা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর। যেমন ডেটা অ্যানালিটিক্স এখন খেলোয়াড়দের প্রতিটি পারফরমেন্স বিশ্লেষণ করে, কে কত কিলোমিটার দৌড়ালো, কত দ্রুত গতিতে স্প্রিন্ট করলো, কোথায় পাস দিল, সবকিছু রেকর্ড হয়। এরপরে ফিটনেস সেন্টার বা স্পোর্টস সায়েন্স এখন ফুটবলারদের ক্যারিয়ার দীর্ঘায়িত করছে। আঘাত থেকে দ্রুত সেরে ওঠা, পুষ্টি নিয়ন্ত্রণ, সঠিক প্রশিক্ষণ, এই সবই তাদের মান বাড়ায়। সোশ্যাল মিডিয়া খেলোয়াড়দের প্রভাব আরো বিস্তৃত করছে। এখন তারা শুধু মাঠেই নয়, অনলাইনের কোটি মানুষের রোল মডেল হয়ে উঠছে। তবে এই সুবিধা একদিকে তাদের দ্রুত এগিয়ে দিচ্ছে, অন্যদিকে চাপও তৈরি করে, কারণ প্রতিটি ভুল মুহূর্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। তো চলুন দেখে নিব কিংবদন্তি হওয়ার মাপকাঠি কি। শুধু কি গোল? না, শুধু গোলই কিংবদন্তি হওয়ার মাপকাঠি নয়। কিংবদন্তি হতে হলে কেবল দক্ষতা যথেষ্ট নয়, কিংবদন্তি হওয়ার মাপকাঠি হলো ধারাবাহিকতা। প্রথমত 1 বা 2 মৌসুম ভালো খেলা যথেষ্ট নয়, বরং পুরো এক দশক দীর্ঘ দশক ধরে শীর্ষে থাকতে হবে, বড় মঞ্চে পারফরমেন্স করতে হবে, অত বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় খেলা দেখাতে হবে। ব্যক্তিত্ব, মাঠের বাইরের আচরণ, নম্রতা, নেতৃত্ব, এইসবও কিংবদন্তির একটা গুণ। এবং সর্বশেষ যে 4 নম্বর গুণটা, সেটা হচ্ছে মানবিকতা। শুধু খেলা নয়, সমাজের জন্য কিছু করা, মানুষকে অনুপ্রাণিত করা। মেসি, রোনালদো শুধু মাঠেই নয়, তাদের পরিশ্রম, জীবনের গল্প, সংগ্রাম এবং সামাজিক কাজের জন্য কিংবদন্তি হয়েছে। এমবাপ্পে, হালান্ড নাকি অন্য কেউ? আজ সবাই বলছে মেসি রোনালদোর পরে কে। অনেকেই বলছেন এমবাপ্পে, তার বয়স, দক্ষতা, ইতিমধ্যেই বিশ্বকাপ জয়, সব মিলিয়ে তিনি ফেভারিট। অন্যরা বলছেন
হালান্ড, কারণ তার গোল করার ধারাবাহিকতা অবিশ্বাস্য। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ফুটবল সব সময়ই অনিশ্চিত। হয়তো আগামীকাল নতুন কোনো প্রতিভা উঠে আসবে যিনি হঠাৎ করেই বিশ্বকে চমকে দেবেন। যেমন এক সময় নেইমারকে ভাবা হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই ভবিষ্যতের কিংবদন্তি হয়তো এখনো আমাদের চোখের সামনে পুরোপুরি দৃশ্যমান নয়। সংস্কৃতির প্রভাব শুধু খেলোয়াড় নয়, এক আইকন। কিংবদন্তি হওয়ার অন্যতম সমর্থ হলো সাংস্কৃতিক প্রভাব। মেসি এবং রোনালদো শুধুই ফুটবল খেলোয়াড় ছিলেন না, তারা হয়ে উঠেছিলেন ব্র্যান্ড প্রজন্মের অনুপ্রেরণা। শিশুদের স্বপ্ন ছিল মেসির মতো ড্রিবল করা বা রোনালদোর মতো ফিনিশ করা। কোটি কোটি জার্সি বিক্রি হয়েছে, যা ফুটবল অর্থনীতিকে প্রভাবিত করেছে। এমনকি তাদের নাম কালচারেও ঢুকে গেছে। নতুন প্রজন্মেও এই পর্যায়ে আসতে হবে। এমবাপে ইতিমধ্যেই বিজ্ঞাপন দুনিয়ায় বড় নাম। হালান্ড তার রোবোটিক খেলার স্টাইল দিয়ে ভক্তদের কাছে আইকন হয়ে উঠেছেন। তবে কিংবদন্তি হতে হলে এর প্রভাব আরো বিস্তৃত হতে হবে। তো দেখে নিব ভবিষ্যতের চ্যালেঞ্জ, চাপ, মিডিয়া এবং তুলনা। নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তুলনা। মেসি, রোনালদোর মান এত উচ্চ যে কোনো নতুন প্রতিভাকে তাদের সঙ্গে তুলনা করা হয়। মিডিয়া প্রতিটি ভুলকে বড় করে তুলে ধরে। সোশ্যাল মিডিয়ার যুগে খেলোয়াড় 24 ঘন্টা ভক্ত ও সমালোচকদের নজরে থাকেন। বাণিজ্যিক চুক্তি, বিজ্ঞাপন, ক্লাবের চাপ, এসব মিলিয়ে নতুন কিংবদন্তি হওয়ার পথ কঠিন হয়ে উঠেছে। তবে যারা মানসিকভাবে দৃঢ়, তারাই এই চাপ সামাল দিয়ে উঠতে পারবেন। কিংবদন্তি হতে হলে শুধু দক্ষতা নয়, মানসিক শক্তিও জরুরি। তো দেখে নিব ভবিষ্যতের কি দিগন্ত রয়েছে। মেসি, রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তাদের পর ফুটবল কখনোই শূন্য থাকবে না। নতুন প্রতিভারা আসবেই। হয়তো সেটা এমবাপ্পে, হয়তো হালান্ড, কিংবা হয়তো কোনো অজানা প্রতিভা, যিনি আগামী কয়েক বছর বিশ্বকে চমকে দেবেন। ফুটবল যেমন অনিশ্চিত তেমনি সুন্দর, আর প্রতিটি প্রজন্ম নতুন নতুন নায়ক পায়। আমাদের দায়িত্ব হলো খেলা উপভোগ করা এবং নতুন নায়কদের উত্থানকে স্বাগত জানানো। তবে এই কথাটি নিশ্চিত, মেসি ও রোনালদো ফুটবল ইতিহাসে চিরকাল অমর থাকবেন। তারা কিংবদন্তির মানদণ্ড এতটাই উঁচু করে গেছেন যে ভবিষ্যতের যে কোনো খেলোয়াড়কে সেই মান ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করতে হবে।